আমরা আগের দুটো ক্লাসে ম্যাট্রিক্সের নানা রকমের ডেফিনিশন, প্রপার্টি এবং প্রপার্টির সাথে সাথে তার সাপোর্টে একটা দুটো করে অঙ্ক করে দিয়েছি। আজকে তারপর থেকে আমরা শুরু করছি, একটুখানি বাকি আছে, তারপরে অঙ্ক করব। আচ্ছা, প্রথম আজকে একটা ডেফিনিশন দেব, সেটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা কি, বাংলায় বলে বিপরীত ম্যাট্রিক্স। ধরা যাক এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, আর বি আর একটা এমন স্কোয়ার ম্যাট্রিক্স পাওয়া গেছে যে এ বি ইজ ইকাল টু বি এ ইজ ইকাল টু আই এন। এনটা হচ্ছে এ বা বি এ যে ক্রম, সেই ক্রমটা হচ্ছে এন। তাহলে এই যদি হয় এ বি ইজ ইকাল টু বি এ ইজ ইকাল টু আই, সেক্ষেত্রে বিকে আই এর ইনভার্স ম্যাট্রিক্স বলা হবে, এবং সাধারণত এটাকে এ ইনভার্স, এই নোটেশনটা আমরা দেব। উল্টোটা আবার এটি বি যেমন এ এর ইনভার্স হলো, তেমনি এও হবে এ, সে বি এর ইনভার্স হবে, অর্থাৎ পরস্পরের ইনভার্স। একটা ছোট্ট উদাহরণ নিচ্ছি। ধরা যাক এ হচ্ছে 3 5 4 7, আর বি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, সেটা হচ্ছে 7 -5 -4 3। তো এবার দেখি এ বি কত হয়, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এটা মাল্টিপ্লাই করা যাবে, কারণ এটা 2 2 ম্যাট্রিক্স, এটাও 2 2 ম্যাট্রিক্স। তাহলে এর নাম্বার অফ কলাম এর নাম্বার অফ রো এর সাথে সমান, ফলে গুণটা করা যাবে, এবং সেই গুণফলটা হবে এটার সাথে এটার মাল্টিপ্লিকেশন। এটা হচ্ছে 3 7 21 -5 4 20। এবার এটা হচ্ছে 1 2 এর ফার্স্ট রো এর সেকেন্ড কলাম, -15 +15। এই এলিমেন্টটা হবে 1 2 এর ফার্স্ট রো, এটা হচ্ছে 2 1 এর সেকেন্ড রো এর ফার্স্ট কলাম, +28 -28। এটা +28 -28, আর শেষেরটা হচ্ছে 2 2 এটার সাথে এটা -20 +21 ইজ ইকাল টু, এটা 1, এটা 0, এটা 0, এটা 1, আইডেন্টিটি ম্যাট্রিক্স আইএন। ফলে আমরা বলতে পারবো বি হচ্ছে এ এর ইনভার্স ম্যাট্রিক্স। এখন প্রশ্ন হচ্ছে ওই বিটাকে আমি হঠাৎ কি করে লিখলাম বা খুঁজে পেলাম কি করে? অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার পদ্ধতিটা আমি আর একটু পরে বলবো, এখন এই প্রপার্টিটা আমার একটু কাজে লাগবে বলে বলে নিলাম। তো সেক্ষেত্রে আর একটা ডেফিনিশন আমি দেবো, সেটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্সটা হচ্ছে, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এ যদি এমন একটা বর্গ ম্যাট্রিক্স হয়, এ বর্গ ম্যাট্রিক্স, কিন্তু এ ইন্টু এটি, এটি মানে এ ট্রান্সপোজ, এটা যদি আই হয়, আই এন, এনটা কি এ ম্যাট্রিক্সের যা ক্রম, বর্গ ম্যাট্রিক্সের যা ক্রম, সেটাই হচ্ছে এন। তাহলে এটি যদি আই এন হয়, তাহলে এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো একটা লম্ব ম্যাট্রিক্স। তো সেক্ষেত্রে আর একটা, এর আমি একটু উদাহরণ একটু পরে আবার দেব, কোনটা মানে একটা লম্ব ম্যাট্রিক্সের এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে। তো এখানে আর একটা জিনিস বলার আছে,
তাহলে আমরা বুঝলাম একটা ম্যাট্রিক্স যদি এমন হয় এ ইন্টু এটি ইজ ইকাল টু আই, তাহলে একটু আগে যেটা আমরা বিপরীত ম্যাট্রিক্সের প্রপার্টি পড়েছি এ বি ইজ ইকাল টু আই হলে বি হবে এ এর বিপরীত ম্যাট্রিক্স, এখানেও এ এটি হচ্ছে আই, তাহলে এটিটাই হয়ে যাবে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। অর্থাৎ আরো সহজ করে বললে, যদি কোনো লম্ব ম্যাট্রিক্স পাওয়া যায়, লম্ব ম্যাট্রিক্সের ট্রান্সপোজটাই হচ্ছে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমরা আগে যা প্রপার্টি পড়েছি তার কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথম অঙ্কটা বলছি আমি, যে এগুলো একদম প্রাথমিক যে প্রপার্টিগুলো পড়েছিলাম সেই সবগুলো থেকেই অঙ্কগুলো দিচ্ছি আমি। এই একটা ম্যাট্রিক্স 2 -1 -1 0 1 -1, বি একটা ম্যাট্রিক্স 1 -3 2 0 না 2 0 2, আর সি হচ্ছে আর একটা ম্যাট্রিক্স 1 -2 3 2 1 1। এই তিনটে ম্যাট্রিক্স আছে, তিনটেরই অর্ডার হচ্ছে ক্রম 2 3 ম্যাট্রিক্স, এটা দুটো রো তিনটে কলাম সবারই তাই। তাহলে এ কে বি এর সাথে বা সি এর সাথে যোগ বিয়োগ সবই করা যাবে। তো এখানে প্রশ্ন করেছে যে 2a মাইনাস বি প্লাস সি এই ম্যাট্রিক্সটা নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু এ মানে মাইনাস বি, এটা 1 -3 2 2 0 2, আর সি মানে 1 -2 3 2 1 1। দেখো, প্রথম ম্যাট্রিক্সটার সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে বলেছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের এই 2কে এর প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে 4 -2 -2 0 2 -2। এগুলোতে কিছু গুণ নেই, স্কেলার দিয়ে কোনো মাল্টিপ্লিকেশন হয়নি, তাহলে ইনট্যাক্ট লিখে দিচ্ছে 1 -3 2 2 0 2। আর এখন দেখা গেল যে তিনটে ম্যাট্রিক্স যোগ আর বিয়োগ, এই দুটোকে যোগ করতে হবে আর এইটাকে বিয়োগ করতে হবে। আমি একবারই করে দিচ্ছি। প্রথম এলিমেন্টটা হবে 4 + 1 5 -1, তাহলে এটা -1 কেন, এটা নেগেটিভ, তাহলে এটা হচ্ছে 4। এখানে হবে -2, এটা +3, তাহলে 5 -2 +3, তাহলে হচ্ছে 1 + 1, আর এটা -2 -1 বেশ। আর এখানে হবে -2, এখানে -2 -4 +3 1, এটা 0 -2 +2, এটাও 0, এটা 2 0 +1 -2 -2 মানে -4 +1, তাহলে এটার উত্তর এই ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্সটার মানে ভ্যালু পেলাম এটা। এবার পরেরটা,
এরপরেরটায় এ দেওয়া আছে একটা ম্যাট্রিক্স এ ইজ ইকুয়াল টু 4114 এবং এ স্কোয়ার, এটা ম্যাট্রিক্সটা এ, এই ম্যাট্রিক্সটা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা 8 বিটা 17। তাহলে আলফা আর বিটার ভ্যালু নির্ণয় করতে হবে। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা এ আর এ স্কোয়ার মানে এইটা, এ স্কোয়ার কথাটার মানে কিন্তু এ ইন্টু একে এ দিয়ে গুণ করতে হবে। অতএব এ স্কোয়ার মানে এ ইন্টু এ ইজ ইকাল টু 4114 দুটোই একই অর্ডারের বর্গ ম্যাট্রিক্স 2 2, এটাও 2 2, তাহলে এটা সবসময় গুণযোগ্য, কারণ এই কালাম আর এর রো সমান। তাহলে এর স্কোয়ারের প্রথম এলিমেন্টটা হবে আমার 1 1, এটা 1 1 মানে এর ফার্স্ট রো আর এই ফার্স্ট কালাম গুণ করতে হবে। 4 4 16 যুক্ত 1 স্কোয়ার 17। এই এলিমেন্টটা এর নাম 1 2, এর ফার্স্ট রো ভার্সেস সেকেন্ড কালাম এই গুণ হবে 4 প্লাস 4। এবার এই এলিমেন্ট হচ্ছে 2 1, 2 1 মানে প্রথমটা সেকেন্ড রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের ফার্স্ট কালাম, সেকেন্ড রো ফার্স্ট কালাম 4 যুক্ত 4। আর এইটা হচ্ছে 2 2, এইটা ভার্সেস এইটা 1 প্লাস 16 মানে 17। তাহলে এ স্কোয়ার পেলাম 17, আর আমার দেওয়া আছে এ স্কোয়ার মানে এইটা। অতএব শর্তানুযায়ী আলফা 8 বিটা 17 ইজ ইকুয়াল টু 17 8 8 17। তাহলে এবার আমরা পাচ্ছি দুটো ম্যাট্রিক্স সমান, তাহলে তার করসপন্ডিং এলিমেন্টগুলো সমান হবে। তাহলে এখানে পাচ্ছি আলফা 1 1 এলিমেন্ট এর 1 1 এলিমেন্টের সঙ্গে সমান, বিটা এটা হচ্ছে 2 1 এলিমেন্ট এর সাথে সমান 8, আর এগুলো পরস্পর সমান হয়েই যাচ্ছে। তাহলে পেলাম আলফার ভ্যালু 17, বিটার ভ্যালু, আর আলফার ভ্যালু পেলাম 17, বিটার ভ্যালু পেলাম 8। এরপরের অঙ্কটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা -2, ওয়াই প্লাস জেড 3, এই ম্যাট্রিক্সটা সমান জেড, জেড প্লাস এক্স -1 এক্স প্লাস ওয়াই। এই একটা ম্যাট্রিক্সের সমীকরণ দেওয়া আছে, দুটো ম্যাট্রিক্স সমান, এর থেকে এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করতে হবে। তো দুটো ম্যাট্রিক্স সমান হলে তার করসপন্ডিং এলিমেন্টগুলো সমান হবে। তাহলে প্রথমটা পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু -জেড, একবারে লিখে দিচ্ছি 0। এটা হচ্ছে এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু -2, এটা পাচ্ছি ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু -1, আর শেষেরটা পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। তো এটা 4টে সমীকরণ পেয়েছি। এটা 4টে সমীকরণ আর 3টে অজ্ঞাত রাশি আছে। তা আমরা সমাধান তখনই করতে পারবো যে কোনো 3টেকে নিয়ে আমরা সমাধান করলে এক্স ওয়াই জেড এর ভ্যালু পাবো। সেটা সত্যি হবে সমাধান, প্রকৃত সমাধান হবে যদি চতুর্থটাও তাকে স্যাটিসফাই করে। তো
এখানে আমি 2 নম্বর থেকে এক্স প্লাস জেড ইজ ইকাল টু -2 এই ভ্যালুটা এখানে বসাচ্ছি। এক্স প্লাস জেড ইজ ইকাল টু -2 প্লাস ওয়াই ইজ ইকাল টু 0, অতএব ওয়াই ইজ ইকাল টু 2, এই একটা পেলাম। এবার 3 নম্বরে দেখো ওয়াই ইজ ইকাল টু 2 হলে বসালে ওয়াই ইজ ইকাল টু 2, তাহলে জেড হচ্ছে প্লাস, এখানে 2 তো জেড ইজ ইকাল টু -3। জেড ইজ ইকাল টু -3। এবার এটা আমার এখন এক্সটা বাকি আছে, জেড এর ভ্যালু -3 বসালে এক্স সমান -3টা এখানে +3 -2 ইজ ইকাল টু 1, এক্স ইজ ইকাল টু 1। তাহলে উত্তরটা 1 2 -3 হবে যদি ওটা এইটাকেও সিদ্ধ করে, স্যাটিসফাই করে। তাহলে এক্স প্লাস ওয়াই দেখি কত হচ্ছে, 2 আর 1 3 ইজ ইকাল টু 3, চারটাও সিদ্ধ হলো। তাহলে এবার বলতে পারবো এর ভ্যালুগুলো এরকম। আমরা পরের অঙ্কটা বলি। যদি 4 2 1 1 প্লাস a ইন্টু 2 -3 4 2 is equal to 8 - 4 9 5, এই যদি হয় তাহলে এর মান কত, এই প্রশ্ন। এখানে এটা কিন্তু এখানে দুটো মানে ম্যাট্রিক্সের প্রথমে যোগ আছে, তারপরে একটা ম্যাট্রিক্সের সমীকরণ দেওয়া আছে। তো এক্ষেত্রে এ সংখ্যা কোনো ম্যাট্রিক্সের কোনো উপাদান নয়, এ দিয়ে এই ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা আছে, আগের থেকে একটু আলাদা এটা। তো এখান থেকে আমরা এর ভ্যালুটা কি করে বের করবো একটু দেখা যাক। তো এটাকে আমি রিরাইট করতে পারি a ইন্টু 2 - 3 4 2 সমান এইটা মাইনাস এইটা, এই ম্যাট্রিক্সকে এদিকে নিয়ে যাচ্ছি। 8 - 4 9 5 মাইনাস 4 2 1 1, ডান দিকেরটা বিয়োগ করলে হবে 4 8 - 4 সমান 4, -4 মাইনাস এটা হচ্ছে -6, এটা 9 - 1 এটা হচ্ছে 8, আর 5 - 1 এটা হচ্ছে 4। এই ম্যাট্রিক্সটার দিকে তাকালে আমরা দেখতে পাবো এর প্রত্যেকটা এলিমেন্ট থেকে আমি কিন্তু 2 কমন নিতে পারি। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট থেকে 2 কমন নিলে ম্যাট্রিক্সটাকে হয়ে যাবে 2 ইন্টু 2 - 3 4 2। তাহলে আমি এখন পেয়েছি এইটা ইজ ইকাল টু এইটা, এই ম্যাট্রিক্স সেম দেখা যাচ্ছে, তাহলে a ইজ ইকাল টু 2। পরের অঙ্ক, cos theta sin theta minus sin theta cos theta plus sin theta minus cos theta এই ম্যাট্রিক্সটার এই যোগ করার পর, আগে গুণ তারপরে যোগ, এটা করার পর এর সরলতম মান নির্ণয় করো। তা প্রথমটা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে cos theta দিয়ে স্কেলার মাল্টিপ্লিকেশন করতে হবে, মানে এর সাথে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করতে হবে।
তাহলে কস স্কোয়ার থিটা, কস থিটা ইন্টু সাইন থিটা, তারপরটা মাইনাস সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস, এবার দ্বিতীয়টায় এই ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লায়ার সে হচ্ছে সাইন থিটা, তাদের গুণ করে দাও প্রত্যেকটা এলিমেন্টকে সাইন থিটা দিয়ে, সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, এটা হবে সাইন থিটা কস থিটা, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এবার পেলাম দুটো ম্যাট্রিক্সের যোগফল। তাহলে এবার করসপন্ডিং এলিমেন্টগুলোকে যোগ করব। প্রথম এলিমেন্টটা হবে এটার সাথে এটা যোগ, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, এটা হচ্ছে সাইন থিটা কস থিটা, এটা মাইনাস সাইন থিটা কস থিটা, এটা 0, এটা আর এটাকে যোগ করলে আবার 0, এটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1। তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে গেল 1001, একটা ইউনিট মেট্রিক সেকেন্ড অর্ডারের। তাহলে এটা অ্যাকচুয়ালি I2। এবার একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের অঙ্ক করব। A 2 1 3 -1 0 2, B 2 1 1 3 0 2। তাহলে এ আর বি এই দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে। এ এর অর্ডারটা হচ্ছে 2 3, 2 মানে দুটো রো আর 3 মানে তিনটে কালাম। এখানে বি ম্যাট্রিক্সটা সেটা এর অর্ডারটা হবে, রো সংখ্যা হচ্ছে 3টে আর কালাম সংখ্যা হচ্ছে 2টো, তাহলে এটা 3 2। তো আগে দেখি প্রশ্নটা করেছে যে এই দুটো দেয়া আছে, তারপরে প্রশ্ন করছে যে দেখাও যে এ বি নট ইজ ইকুয়াল টু বি এ। তাহলে আগে এ বি অ্যাকচুয়ালি গুণ করা যাবে কিনা দেখে নিই। এর অর্ডার 2 3, এর অর্ডার 3 2, তাহলে এখানে 3 এখানে 3, তাহলে এটাকে আমরা গুণ করতে পারবো, মানে গুণযোগ্য এরা, এবি গুণযোগ্য। এবং এবির অর্ডার হবে 2 2, এই তিনটা কমন, তিনটাকে বাদ দিলে হয় এটা 2 2 অর্ডারের। তাহলে এবি বের করি, মানে এখানে 2 2 অর্ডার মানে এই আছে। তো প্রথমটা হচ্ছে এইটা 1 1 এলিমেন্ট, এই 1 1 এলিমেন্ট মানে প্রথমটার ফার্স্ট রো আর দ্বিতীয়টার ফার্স্ট কালাম দুটোই 1, ফার্স্ট রো ভার্সেস ফার্স্ট কালাম তার ডট প্রোডাক্ট। তাহলে এটা অ্যাকচুয়ালি হবে 2 ইন্টু 2, প্রথমটা একটু বড় করে লিখছে, প্লাস 1 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 0। এই এলিমেন্ট হচ্ছে 1 2, মানে প্রথমটার, এটা 1 2 হলে প্রথমটার ফার্স্ট রো আর দ্বিতীয়টার সেকেন্ড কালাম, তাহলে এইটার সাথে এইটা, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 2। এই এলিমেন্টটার নাম হচ্ছে 2 1 এলিমেন্ট, প্রথমটার সেকেন্ড রো এর ফার্স্ট কালাম, তাহলে -1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 0। আর এটা হচ্ছে 2 2 এলিমেন্ট, 2 2 এলিমেন্ট হলে এর সেকেন্ড রো, প্রথমটা সেকেন্ড রো আর দ্বিতীয়টা সেকেন্ড কালাম, তো এটা হচ্ছে সেকেন্ড রো মানে -1 প্লাস 0 ইন্টু 3 মানে 0 প্লাস 2 ইন্টু 2 মানে 4। তাহলে এটা হয়ে গেল 4 5, এটা হচ্ছে 6 9 11,
এটা হচ্ছে -1, বাকিগুলো 0, আর এখানে হচ্ছে +3। তাহলে এ বি ম্যাট্রিক্সটা এ ইন্টু বি, প্রথমে এ তারপর বি, এই গুণ করলে আমি একটা এটা পেলাম। আর এবার বি এ বের করতে গেলে বি ইন্টু এ এর অর্ডারটা কত হবে দেখি। বি ম্যাট্রিক্সটা 3 2, এ ম্যাট্রিক্সটা 2 3। তাহলে এর নাম্বার অফ কালাম দ্বিতীয়টার নাম্বার অফ রো সমান হওয়ার দরুন এটা কিন্তু এই গুণটা সম্ভব বিয়ে, কিন্তু এর অর্ডারটা হয়ে যাবে, প্রোডাক্টের অর্ডারটা হবে 3 ইন্টু 3। তাহলে বিএ ম্যাট্রিক্সের অর্ডার 3 ইন্টু 3, আর এ বির অর্ডার 2 ইন্টু 2। তাহলে দুটো আলাদা অর্ডারের ম্যাট্রিক্স তারা কখনোই সমান হতে পারে না। তাহলে ফলে এ বি নট ইজ ইকুয়াল টু বিএ, এটা বলা গেল। আমি প্রথমেই এই কথাটাই বলে দিতে পারতাম যে এটা 2 2 অর্ডারের ম্যাট্রিক্স আর এটা 3 3 অর্ডারের ম্যাট্রিক্স হবে। সুতরাং দুটো ম্যাট্রিক্স, দুটো গুণ কখনোই সমান হতে পারে না, কিন্তু ম্যাট্রিক্স প্রোডাক্টটা দেখাবার জন্যে আমি অন্তত এইটা করলাম। আচ্ছা, এরপরেরটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স 4 2 0 3। তাহলে দেখাতে হবে এ স্কোয়ার -7a প্লাস 12i2 ইজ ইকুয়াল টু, এটা 0 নয়, নাল ম্যাট্রিক্স, কারণ এটা একটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স, এটা সমান, এটা ক্যাপিটাল ও লিখেছি আমি, নাল ম্যাট্রিক্স। তাহলে 1 নম্বর প্রশ্ন, এইটা সমান 0 হবে, নাল ম্যাট্রিক্স হবে, এটা দেখাতে হবে। আর এই রেজাল্টটা থেকে এ ইনভার্স বের করতে হবে, এর ভ্যালু কত। তো আমার এই লেফট হ্যান্ড সাইডটা দেখো, এ স্কোয়ার মানে এ ইন্টু এ -7 ইন্টু এ প্লাস 12 ইন্টু i2। তাহলে এ ইন্টু এ মানে 4 2 0 3, 4 2 0 3 -7 ইন্টু 4 2 0 3 প্লাস 12 ইন্টু i2 মানে একক ম্যাট্রিক্স। প্রথমটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট, এটা 2 2, এটাও 2 2। তা এটা সবসময় বের করা যায়, এটা 2 2, এটা 2 2। তাহলে এই নাম্বার অফ কালাম, এই নাম্বার অফ রো সমান হওয়ার দরুন এটা গুণযোগ্য এবং রেজাল্টটা হবে 2 2 ম্যাট্রিক্স। তাহলে এখানে 2 2 ম্যাট্রিক্স মানে এখানে 4টে এলিমেন্ট থাকবে। এই প্রথম এলিমেন্ট হচ্ছে 1 1, এর ফার্স্ট রো এর সঙ্গে দ্বিতীয়টার ফার্স্ট কালাম গুণ করতে হবে। এটা 4 4 16 যুক্ত 0। এটা হচ্ছে এ 2 1 এলিমেন্ট, এ 1 2 এলিমেন্ট, এর ফার্স্ট রো 1 2 এলিমেন্ট মানে ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কালাম, 4 2 8, আর এটা হচ্ছে +6, 8 আর 6 14, এটা 4 2 8, 3 2 6, 8 আর 6 14। আচ্ছা, এই এলিমেন্ট হচ্ছে এ 2 1, এর সেকেন্ড রো ফার্স্ট কালাম, এটা হচ্ছে 0, এটাও 0। এটা হবে এ 2 2 এলিমেন্ট, এর সেকেন্ড রো সেকেন্ড কালাম, 0 + 9 -7 ইন্টু, এই এর সাথে এইটার গুণ অ্যাকচুয়ালি আছে, এটা কিন্তু একটা ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন, 7 দিয়ে গুণ করতে হবে। তা এটাকে একবারে 7 দিয়ে গুণ করে দাও, 4 7 28, এটা 7 2 14, এটা 0, এটা 21, প্লাস এটাও এই ম্যাট্রিক্সের সাথে 12 দিয়ে গুণ করতে হবে, স্কেলার মাল্টিপ্লিকেশন, সবাইকে 12 দিয়ে গুণ করতে হবে।
তো তাহলে অ্যাকচুয়ালি এই তিনটে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আমি এইটার সাথে এইটাকে আগে যোগ করছি, তাহলে এটা হবে 16 প্লাস 12, এটার সাথে এটাকে যোগ মানে 14, এটার সাথে এটাকে যোগ 0, 9 প্লাস 1 10, এটাকে একবার চেক করি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা 12, 12 ইন্টু 1 12, তো এটা হচ্ছে 12 আর 9, এটা হচ্ছে 9 প্লাস 12 মানে 21, মাইনাস 28 14 0 21। এবার দুটো ম্যাট্রিক্সের বিয়োগ, তাহলে করসপন্ডিং এলিমেন্টগুলোকে বিয়োগ করতে হবে। 28 মাইনাস 28 0, 14 মাইনাস 14 0, 0 মাইনাস সব 0, তাহলে এটা হলো। এই ম্যাট্রিক্সটা হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার সব এলিমেন্টগুলো 0, এটাকে নাল ম্যাট্রিক্স বলা হয়। এটা নাল ম্যাট্রিক্স মানে সিম্বলটা হচ্ছে ক্যাপিটাল ও। তা ফার্স্ট পার্টটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এবার সেকেন্ড পার্টটা প্রমাণ করতে হবে। তা এর জন্যে আজকে শুরুতেই যে ইনভার্সের ডেফিনিশন দিয়েছিলাম সেটা কাজে লাগাবো। আমি এই যে একটা ম্যাট্রিক্সের ইকুয়েশন দেওয়া আছে, এর বোথ সাইডকে আমি এ ইনভার্স দিয়ে গুণ করব, বোথ সাইডকে এ ইনভার্স দিয়ে গুণ করব। তা সেটা হচ্ছে এ স্কোয়ার মানে এ ইন্টু এ ইনভার্স, এ স্কোয়ার ইন্টু এ ইনভার্স, মাইনাস 7 ইন্টু এ আর এ ইনভার্স, প্লাস 12 I2 ইন্টু এ ইনভার্স ইজিক্যাল টু নাল ম্যাট্রিক্স ইন্টু এ ইনভার্স, সেটা কিন্তু এ ইনভার্স নাল ম্যাট্রিক্সই হবে। তো এবার তাকিয়ে দেখো এই দুটো এ ইনভার্স, এটা হয়ে যাবে আই, কেননা আমরা বলেছিলাম ডেফিনিশনটা ছিল এ একটা ম্যাট্রিক্স আর বি আর একটা ম্যাট্রিক্স যদি এমন হয় যে এ বি যদি আই হয়, তাহলে বি কে এর ইনভার্স বলেছিলাম, তাহলে এ ইনভার্স সমান আই, তাহলে এইটা হয়ে গেল আই। তাহলে এ ইন্টু I2 আর কি, মাইনাস এটাও একই কথা, এ ইনভার্স সেটা হচ্ছে I2 প্লাস 12 ইন্টু এ ইনভার্স I2। যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমি আই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটা ওই ম্যাট্রিক্সটাই হবে। একটা খুব ছোট করে দেখিয়ে দিচ্ছি। মনে করো এটা I2 আর একটা ম্যাট্রিক্স দিচ্ছি এ বি সি ডি, একই অর্ডারের দুটো। এটাকে আমরা ফার্স্ট এলিমেন্ট পাবো এইটা, এটার সাথে এইটা এ আর এটা 0, এই এলিমেন্টটা পাবো এটার সাথে এটাকে গুণ, তাহলে বি প্লাস 0, এই এলিমেন্টটাকে পাবো এর সাথে এটাকে গুণ, তাহলে সি, ঠিক একইভাবে এটা হবে ডি। এটা একটু মাথায় রাখবে যে যে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আই দিয়ে গুণ করা হয়, এটা যদি এ ম্যাট্রিক্স হয়, আই ইন্টু এ হবে এ, উল্টোটা এ ইন্টু আই সেটাও এ। তো এখানে আমরা পেলাম এটা এ ইন্টু I2 মানে এ, মাইনাস 7 I2 প্লাস এটা পেয়েছিলাম আমরা 12 ইন্টু এ ইনভার্স, তো সেক্ষেত্রে 12 এ ইনভার্স আমাকে বের করতে হবে এ ইনভার্স, এই 12 এ ইনভার্স এটা ছিল 0, এটা হবে 7 I2 মাইনাস এ
7 ইন্টু I2 মানে 1001 মাইনাস A মানে 4203 is equal to 7007 minus 4203 is equal to 3. এটা মাইনাস এইটা মাইনাস এইটা হচ্ছে -2, 0 minus 0 is 0 আর 7 minus 3 হচ্ছে 4। তাহলে 12 A ইনভার্স হচ্ছে এটা। তাহলে A ইনভার্স পাবো আমি 1/12 3 minus 2 0 4। আচ্ছা, আমরা আজ এইটাতে এখন এই পর্যন্তই করছি। আরও কয়েকটা ম্যাট্রিক্সের প্রবলেম আমরা পরের ভিডিওটাতে দিয়ে দেবো। ওয়াই দুটি 2-2 আকারের এমন বর্গ ম্যাট্রিক্স যে 2x plus y is equal to 8 3 minus 1 4 এবং 2y minus x is equal to 1 11 8 minus 2। তাহলে হলে x এবং y ম্যাট্রিক্স দুটি নির্ণয় করো। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে এক্স ওয়াই দুটোই 2-2 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স এবং এই একটা সমীকরণ দেয়া আছে, এই একটা সমীকরণ দেয়া আছে। এখান থেকে এক্স আর ওয়াইকে বের করে দিতে হবে। তো আমি করব কি, এটা এখানে যেমন ওয়াই 2x আছে প্লাস ওয়াই, এখানে 2y মাইনাস এক্স, আমি এইটাকে 2 দিয়ে গুণ করব এই দিকটাকে, দিলে এটা -2x হবে, কেটে যাবে। তাহলে এখানে পাচ্ছি আমি 4y মাইনাস 2x। তাহলে একে 2 দিয়ে গুণ করা হয়েছে, একেও 2 দিয়ে গুণ করতে হবে। 2 22 16 minus 4। তাহলে এবার এই ইকুয়েশন 1 এবং 3 এই দুটোকে যদি আমি 1 এবং 3 এই দুটোকে যদি আমি যোগ করি, যোগ করলে হবে এই 2x মাইনাস 2x কেটে যাবে, এই দুটো হলে 5y, এইটা প্লাস এইটা 5y। তাহলে এইটা যুক্ত এইটা করতে হবে, এই দুটোকে যোগ করতে হবে। তা দুটো ম্যাট্রিক্সের যোগ মানে করসপন্ডিং এলিমেন্টগুলোকে যোগ, 10 25, এটা হচ্ছে -1 16 15, আর এটা 4 minus 4 0। তাহলে 5y is equal to that। তাহলে y হয়ে যাচ্ছে 1/5 ইন্টু দ্যাট, তাহলে 1/5 কে এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে 2530। এই হলো y। আর এক্স ওয়াইটা আমরা পেলাম, এবং এক্স এর মানটা পাবো কি করে, এইখানে এই সমীকরণটায় আমি 2 ইন্টু ওয়াই মাইনাস এক্স ইজ ইকাল টু এত, এই সমীকরণের ওয়াই এর মান বসালেই আমরা পেয়ে যাব। কিভাবে না, এক্স হবে, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, হবে 2y মানে 2530 মাইনাস দিস 111 8 minus 2। তাহলে এটা হচ্ছে 4 10 6 0 মাইনাস 111 8 minus 2 3 10 minus 11
6 minus 8, 0, এটা মাইনাসে মাইনাসে +2, তাহলে x এর ভ্যালুও পাওয়া গেল। এটা হচ্ছে 3 minus 1 minus 2 2। পরের অঙ্কটা এ একটা ম্যাট্রিক্স, এটা দেওয়া আছে 0 a b, 1 minus b minus b, আর -1 a a। এবং a minus b is equal to 1, তাহলে প্রমাণ করতে হবে a square is equal to i3। তো আমি শুরু করছি a স্কোয়ার থেকে। এটা হবে a ইন্টু a মানে এটা 0 a b, 1 minus b minus b minus 1 a ইন্টু ওই একই ম্যাট্রিক্স। ওয়ান মাইনাস বি মাইনাস বি মাইনাস 1 a a। আচ্ছা, এটা দুটোই 3 ম্যাট্রিক্সের গুণফল, এটা গুণযোগ্য, কেননা এর নাম্বার অফ কলাম এর নাম্বার অফ রো সেম। তাহলে উত্তরটাও হবে কিন্তু আমার এই 3 আর এই 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স আমি পাবো। তাহলে এটার প্রথম এলিমেন্টটা হবে এটা a11, তাহলে এর ফার্স্ট রো ভার্সেস ফার্স্ট কলাম এটা হবে 0 প্লাস a মাইনাস বি। দ্বিতীয়টা হচ্ছে a12 এলিমেন্ট, 12 এলিমেন্ট মানে এর ফার্স্ট রো এর সেকেন্ড কলাম এটা 0 মাইনাস এবি প্লাস এবি, 0 মাইনাস এবি প্লাস এবি। তারপরে একটা হচ্ছে a13, এর সাথে 1 আর এর থার্ড কলাম, প্রথমটা 0 মাইনাস এবি প্লাস এবি, এটাও 0। এবার এই এলিমেন্টটা এর নাম 21, এর সেকেন্ড রোর সাথে ফার্স্ট কলাম 0 মাইনাস বি প্লাস বি 0। এটা 22, এর সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে এটা হচ্ছে a প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে a, তারপরে প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে a প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এই এলিমেন্টটা হচ্ছে a13, 1 এর সাথে এটা থার্ড কলাম, তাহলে বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, বি এটা a13, এটা থার্ড রো 3 1, প্রথমটা 0, তারপরটা a, তারপরটা মাইনাস এ। এটা a32, এই 3 এর সাথে এ 2 মাইনাস এ মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার, তাহলে এটা হচ্ছে মাইনাস এ প্লাস এ বি মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। এবার 3
এটার সাথে এইটা মাইনাস বি প্লাস এ বি প্লাস স্কোয়ার ইজিক্যাল টু, আচ্ছা আর দেওয়া আছে আমার এ মাইনাস বি ইজিক্যাল টু 1, তাহলে এটা 1, এটা 0, এটা 0, 0, 0, এখানে এটা হচ্ছে এখানে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু বি মাইনাস এ, পরেরটা এটা হচ্ছে বি প্লাস বি ইন্টু বি মাইনাস এ, তারপরে এটা 0 লিখে দিয়েছি, এখানে -1 মাইনাস এ ইন্টু বি মাইনাস এ, আর ফাইনালি এটা হবে এটা মাইনাস বি ইন্টু মাইনাস বি মাইনাস এ বি, ওহো এটা হচ্ছে মাইনাস এ বি প্লাস স্কোয়ার, এটা মাইনাস এ বি প্লাস স্কোয়ার। তা এরপরেরটা হচ্ছে সেক্ষেত্রে মাইনাস বি কমন, আচ্ছা এটা এটা মুছে দিই, এই দুটো থেকে এ কমন যাবে, মাইনাস বি প্লাস এ ইন্টু এ মাইনাস বি, তা ইজিক্যাল টু 1 0 0 0, এটা বি মাইনাস এ মানে -1, তাহলে এটা বি মাইনাসের -1 মানে এটা মাইনাস বি, এ মাইনাস বি মানে 1, এরপরেরটা বি মাইনাস এ মানে -1 মাইনাস বি প্লাস বি 0, এটা তো 0, এটা হচ্ছে বি মাইনাস এ মানে -1 তাহলে 1, আর এটা হচ্ছে এ মাইনাস বি মানে 1 তাহলে এ মাইনাস বি মানে এটা 1, শেষেরটা 1, আর এইটা একটু দেখতে হবে -1 এ ইন্টু বি মাইনাস এ মানে -1 তাহলে 1 প্লাস এ, না এটা এই ক্যালকুলেশনটা একটু দেখতে হবে, একটু ভুল হয়েছে বোধ হয়, তোমরা একটু চেক করে নিও, এই ক্যালকুলেশনটা একটু ভুল গেছে। আচ্ছা আমরা তাহলে এটা 1 0 0 0 1 0 0 0 1 মানে এটা অ্যাকচুয়ালি I3 হয়ে যাবে। আর ক মিনিট? আচ্ছা 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 পরের অঙ্কটা a is equal to 22 13 17 8 এবং b is equal to a plus 80 হলে ভেরিফাই কর, দেখাও যে বিটি ইজ ইকাল টু বি। তা এর জন্যে আমি প্রথমে বি বের করব, 22 13 17 8 প্লাস 80 মানে হচ্ছে এইটাকে ট্রান্সপোজ করতে হবে, এর ফার্স্ট রো ফার্স্ট কালাম হয়ে গেল, সেকেন্ড রো সেকেন্ড কালাম হয়ে গেল। এবার এটা অ্যাকচুয়ালি দুটো ম্যাট্রিক্সের যোগফল, যোগ করে দাও,
করসপন্ডিং এলিমেন্টগুলো 44, এটা 30, এটাও 30, এটা 16, এই পেলাম বি। আমাকে দেখাতে হবে বিটি ইজ ইকাল টু বি। তাহলে বিটি, বি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতে হবে। তাহলে এর ফার্স্ট রোটা ফার্স্ট কালাম হলো, সেকেন্ড রো সেকেন্ড কালাম হবে। এইটাই কিন্তু আমার এত দেয়া আছে, বিটি ইজ ইকাল টু বি, এটা তো বি হয়। ধরো অঙ্কটা ছিল 44, 30, 30, 16, তাহলে এইটাই হচ্ছে বি। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম বিটি ইজ ইকাল টু বি। 7 মিনিট পাবো।